আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এইভাবে একবার বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. ফুলকপি আমি বড় বড় করে পিস করে নিয়েছি, আলু মোটা মোটা করে ফালি করে নিয়েছি, মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে আমি মাখিয়ে নেব। মাছ ভালো করে মাখানো হয়ে গেলে কড়াইতে আমি অল্প করে সর্ষের তেল দেব। গরম করে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ও ফুলকপি কেটে গরম পানিতে লবণ দিয়ে তোমরা ভিজিয়ে রাখবে 10 মিনিট, তারপরে রান্না করবে। পোকা থাকলে ওটা বেরিয়ে যাবে। এরপর আমি কড়াই দিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব। দেখো হালকা করে ভেজে নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের টমেটো ব্যবহার করেছি, কুচিয়ে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেব, অল্প অল্প করে পানি দিয়ে আমি সবজি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটা কমেন্ট করে জানিও। এরপর আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। এই রকম ঝোল থাকবে, নামিয়ে নেব। নামানোর আগে ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি। তোমরা যারা মাছ দিয়ে তরকারি খেতে ভালোবাসো না তারা এই অবস্থায় তুলে রাখতে পারো। নামানোর আগে আমি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপর এটা বন্ধ রাখবো, রেখে আরেকটি কড়াইয়ে আমি বেশি করে সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। তোমরা যারা হালকা করে মাছ ভাজা পছন্দ করো তারা হালকা করে ভেজে নেবে, আর যারা কড়া করে মাছ ভাজা খেতে ভালোবাসো তারা কড়া করে ভেজে নেবে। আমি 2 পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা ভেজে আমি তুলে রাখবো। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর আমি তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। এই কড়াতে যে মাছের তেল আছে ওটাতেই আমি তরকারিটা ঢেলে দিয়ে মাছগুলো দিয়ে দেব। একবার তোমরা এই রান্নাতেই মাছ ভাজার তেলটা দিয়ে দেখো, তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এরপর আমি অল্প আঁচে 10 মিনিট ফুটিয়ে নেব। এরপর তোমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।